হ্যালো এভরিওয়ান। অ্যান্টিভাইরাল ড্রাগস এর প্রিভিয়াস লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে কি কি টার্গেট সাইট রয়েছে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগের জন্য। তো টার্গেট সাইটস অফ অ্যান্টিভাইরাল ড্রাগস, তো আমরা প্রায় 10টা টার্গেট সাইট নিয়ে আলোচনা করেছিলাম। যে শুরুতে ভাইরাল সেলটা অ্যাটাচমেন্ট হয়, তারপরে ভাইরাসটা এন্ট্রি করার পর ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ আরএনএ ম্যাটেরিয়াল গুলো রয়েছে তারা আনকোটেড হবে। ভাইরাসের যে এনভেলপ রয়েছে সেখান থেকে আনকোটেড হয়ে তারা রিলিজ হওয়ার পর ইনস্ট্যান্ট তাদের রেগুলেটরি প্রোটিন সমূহ তৈরি করা শুরু করবে এরা। যে হোস্ট সেলের যে সেলুলার মেশিনারিজ গুলো রয়েছে সেখান থেকে ইনস্ট্যান্ট তাদের কিছু রেগুলেটরি প্রোটিন তৈরি করবে। আমরা কিন্তু একটা আইডিয়াল ভাইরাসের কথা বলছি। সব ভাইরাসে যে সবগুলো প্রসেস কাজ করবে তা না। একটা আইডিয়াল ভাইরাসের ক্ষেত্রে এই এই প্রসেস গুলো হয়ে থাকে। তো কিছু কিছু ভাইরাস এমন হতে পারে যে রেগুলেটরি প্রোটিন ছাড়া তাদের ভাইরাল নিউক্লিক অ্যাসিডটাকে ইন্টিগ্রেট করবে হোস্ট সেলের জিনোমের সাথে। ইন্টিগ্রেট করার পর হোস্ট সেলের জিনোম যখন প্রলিফারেটেড হবে সেই সাথে ভাইরাল নিউক্লিক অ্যাসিডটাও প্রলিফারেটেড হবে। সেইখান থেকে ভাইরাল নিউক্লিক অ্যাসিড থেকে পরবর্তীতে সে তার প্রোটিন, ডিএনএ, আরএনএ বা তার যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো তৈরি করবে। অর্থাৎ আমরা আইডিয়াল কেসে যদি চিন্তা করি, তো শুরুতে অ্যাটাচমেন্ট, তারপরে ভাইরাসের এন্ট্রি, তারপরে আনকোটিং, তারপরে তার কিছু আর্লি রেগুলেটরি প্রোটিন তৈরি যেমন নিউক্লিক অ্যাসিড পলিমারেজ, তার মাধ্যমে তার নিজের ভাইরাল নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য যে অ্যাডিনোসিন, গুয়ানোসিন বা এই নিউক্লিওটাইড গুলো রয়েছে সেগুলো কিন্তু হোস্ট সেল থেকেই সে নিবে। তারপর তারপর এমন করতে পারে কি যে তার এই নিউক্লিক অ্যাসিডটা হোস্ট সেলের জিনোমের সাথে সে ইন্টিগ্রেট করে ফেলছে, একদম যুক্ত করে ফেলছে। সেখান থেকে তার স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে, তার জিনোমিক ভাইরাল জিনোমিক ডিএনএ আরএনএ তৈরি করবে। সর্বশেষ সবকিছু তৈরি করা হয়ে গিয়েছে, অ্যাসেম্বলি হবে অর্থাৎ ম্যাচুরেশন হবে, বার্ডিং হবে। তারপর সেল থেকে প্রোটিন ট্রান্সলেশনটাকেই তারা হ্যাম্পার করতো। আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম, এই এনজাইমটাকে তারা কি করতো, ইনহিবিট করে ফেলতো। সুতরাং ওইটা তৈরি হতো না। তো আজকের লেকচারে আমরা এই যে অ্যান্টিভাইরাল ড্রাগের ক্লাসিফিকেশনটা দেখবো। এট ফার্স্ট, ইনহিবিটর অফ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ভাইরাস। আমরা জানি একটা ভাইরাসের অ্যাটাচমেন্টের জন্য বেশ কিছু গ্লাইকোপ্রোটিনের প্রয়োজন হয়। ভাইরাল অ্যাটাচমেন্টের জন্য যে হোস্ট সেলের সারফেসে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, এদেরকে আমরা বলি হোস্ট সেল। ভাইরাল সেল সারফেসে, ভাইরাল সেলের যে সারফেস রয়েছে সেখানে কিছু এনভেলপ গ্লাইকোপ্রোটিন থাকে অথবা ফিউশন প্রোটিন থাকে। এই ফিউশন প্রোটিন গুলো হোস্ট সেল মেমব্রেনের সাথে কি করতে পারে, ব্রিজিং করতে পারে, যুক্ত হয়ে যেতে পারে এবং পরবর্তীতে ফিউশন করবে, মেমব্রেনের মধ্যে ফিউশন হবে। তো এরকম গ্লাইকোপ্রোটিন কি কি রয়েছে, গ্লাইকোপ্রোটিন 41। এবং এই গ্লাইকোপ্রোটিন 41 কে ইনহিবিট করার জন্য, ব্লক করে ফেলার জন্য আমরা একটা ড্রাগ ডেভেলপ করেছি, এনফোভিটাইড। অর্থাৎ এটা এই ভাইরাল গ্লাইকোপ্রোটিনকে, এনভেলপ প্রোটিনকে যে কি করবে, এটাকে ব্লক করে ফেলবে। এতে করে এই ভাইরাসটা আর হোস্ট সেলের সাথে বাইন্ড করতে পারবে না। গ্লাইকোপ্রোটিন 120, তার জন্য আমরা ডোকোসানল নামে একটা ড্রাগ ডেভেলপ করেছি। তারপর হচ্ছে RSV5, এবং তার জন্য একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, প্যালিভিজুম্যাব, হিউম্যানাইজড মনোক্লোনাল অ্যান্টিবডি। এটাকে আমরা কি করলাম, ডেভেলপ করলাম, প্যালিভিজুম্যাবকে। তো আমরা যদি বলে দিই RSV5 মানে কি, RSV হচ্ছে রেসপিরেটরি সিনকিটিয়াল ভাইরাস। এই হচ্ছে একটা ভাইরাস, এর এগেনস্টে আমরা প্যালিভিজুম্যাব ডেভেলপ করেছি। অর্থাৎ এটা এই ভাইরাসটাকে সেলে এন্ট্রি করতে বাধা দিবে। কি করবে, সেলে এন্ট্রি করতে বাধা দিবে, সরি, অ্যাটাচমেন্ট করতে বাধা দিবে, অ্যাটাচমেন্ট করতে বাধা দেবে। আমি খুবই দুঃখিত, এটা হবে কি, অ্যাটাচমেন্ট করতে বাধা দিবে, অ্যাটাচমেন্ট। নাম্বার 2, এন্ট্রি ইনহিবিটরস, এই এন্টার করতে বাধা দিতে পারে। তো এন্টার করার জন্য দেখা যাবে যে কিছু সেল সারফেস মার্কারের প্রয়োজন। এই মার্কারগুলো আমরা জানি, অধিকাংশ সেল সারফেসের মার্কারগুলো কি, যে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 4, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন 8, তারপরে CCR তো 5, এরা সেল সারফেস মার্কার। তো আমাদের ভাইরাসের জন্য, ভাইরাসের এন্ট্রির জন্য দেখা যায় সেল সারফেসের CD4,
এটা বেশি কার্যকর, CD4টা। তো এটাকে আমরা কি করে ফেলতে পারি, ব্লক করে ফেলতে পারি। ইন্টারফেরন আলফা নামে যে ড্রাগটা রয়েছে এটাকে ব্লক করে ফেলতে পারে। আর CCR5 এটাকে ব্লক করার জন্য আরেকটা ড্রাগ রয়েছে যার নাম ম্যারাভিরোক। এটার জন্য আরেকটা ড্রাগ রয়েছে যার নাম ম্যারাভিরোক। এই ম্যারাভিরোক ড্রাগ CCR5 কে ইনহিবিট করে ফেলবে, এতে করে ভাইরাসের এন্ট্রিটা বাধাগ্রস্ত হবে। তারপর রয়েছে আনকোডিং ইনহিবিটর। ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো যাতে আনকোডেড হতে না পারে তার জন্য আমরা অ্যামান্টাডিন এবং রিমান্টাডিনকে ডেভেলপ করেছি। অ্যামান্টাডিন এবং রিমান্টাডিন আনকোডিং। এরপর আমরা যদি খেয়াল করি যে ভাইরাল নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ, ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ, আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএ। তো যেমন পোলিও ভাইরাস এটা একটা আরএনএ আরএনএ ভাইরাস, ডেঙ্গু ভাইরাস এটা ডিএনএ ভাইরাস। তো এই যে ডিএনএ আরএনএ তৈরি যাতে বাধাগ্রস্ত হয় তার জন্য আমরা 4 ধরনের ড্রাগ ডেভেলপ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে নিউক্লিওসাইড অ্যানালগ। নিউক্লিওসাইডের মতো দেখতে কিছু ড্রাগ ডেভেলপ করব, কিন্তু আসলে তারা নিউক্লিওসাইড না, অর্থাৎ তারা নিউক্লিওসাইডের জায়গাতে যে বসে যেতে পারে এবং নিউক্লিক অ্যাসিড সিনথেসিসটাকে বাধাগ্রস্ত করতে পারে। যেমন আমরা যদি বলি অ্যাসাইক্লোভির, অ্যাসাইক্লোভির একটা ড্রাগ যেটা গুয়ানোসিন ট্রাইফসফেট। এই গুয়ানোসিন নিউক্লিওসাইডকে অনুকরণ করে বানানো হয়েছে। আমরা যদি গুয়ানোসিনটাকে আঁকতে চাই, আশা করি এটা আমরা সকলেই সেকেন্ড ইয়ার বায়োকেমিস্ট্রিতে শিখে এসেছি। এই হচ্ছে আমাদের পিউরিন একটা বেজ। আমরা যদি এটাকে খেয়াল করি, সরি একটু ভুল হয়ে গেছে, উপরে থাকবে কার্বনিল। তো আমরা যদি খেয়াল করি একটা পিউরিন বেজ গুয়ানিন, এটা কি হবে, নাইট্রোজেন, নিচে থাকবে একটা নাইট্রোজেন, অর্থাৎ 1 3 7 9 পজিশনে নাইট্রোজেন থাকে। আর 4 নম্বর পজিশনে একটা কার্বনিল, এইখানে 2 নম্বর পজিশনে একটা NH2। আচ্ছা, এই ক্ষেত্রে একটা লোন পেয়ার, এইখানে একটা ডাবল বন্ড, আর এইখানে থাকবে 5 মেম্বার্ড রিং, এই তো, অর্থাৎ অ্যারোমেটিক রিং। তো এটা হচ্ছে আমাদের আচ্ছা আমি নিজেই ভুলে যাচ্ছি, আসলে লোন ডাবল বন্ডটা হবে উপরে, ডাবল বন্ড হবে এইখানে, এইখানে লোন পেয়ার, এবং এইখানে দেখা যায় আমাদের কি থাকবে, রাইবোজ সুগার থাকবে। ওকে, তো OH, এই তো OH, এইখানে OH, এইখানেও OH। এটা হচ্ছে গুয়ানোসিন, এটার নাম কি, গুয়ানোসিন। এখন এটার অনুকরণে আমরা একটা ড্রাগ ডেভেলপ করেছি, অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির একদম হুবহু সেম থাকবে এই জায়গাটা, লোন পেয়ার, এখানে NH2, খুবই বেসিক একটা কম্পাউন্ড। তো আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে পিউরিন বেজ, বেসিক কম্পাউন্ড। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল কি, আমরা এই জায়গাটাতে কি করলাম, এর অনুকরণে একটা ড্রাগ ডেভেলপ করলাম একদম হুবহু সেম ওয়েতে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে আমাদের ফার্মাকোফোরটা কিন্তু ঠিকঠাক রেখেছি, যাতে এনজাইমটা এটাকে রেকগনাইজ করতে পারে যে আসলে এখানে একটা কি রয়েছে, এখানে একটা আমাদের নিউক্লিক অ্যাসিড রয়েছে, কিন্তু আসলে কিন্তু এটা সেই নিউক্লিওটাইডটা না। তো এটা যে যখন বাইন্ড করে ফেলবে থাইমিডিন কাইনেজ শুরুতে কি করবে, গুয়ানোসিন মনোফসফেট তৈরি করবে, তারপরে গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হবে, সরি অ্যাসাইক্লোভির ট্রাইফসফেট তৈরি হবে, এএসাইক্লোভির ট্রাইফসফেট, এটা যে ইয়ে হয়ে যাবে, ইনকর্পোরেট হয়ে যাবে ভাইরাল ইয়ের সাথে। তো এই হচ্ছে অবস্থা অ্যাসাইক্লোভির। ঠিক সেম ভাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিশন, তার জন্য আমরা ডেভেলপ করেছি কি, NRTI, নিউক্লিওসাইডেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর।
রিভার্স ট্রান্সক্রিপশনটা কি করবে? ইনহিবিশন করবে। তো তার জন্য কি রয়েছে? ল্যামিভোডিন, তারপরে জেডোভোডিন, দেন টেনোফোভির, এই ড্রাগগুলো রয়েছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে ইনহিবিট করার জন্য। তারপর আরো কিছু রয়েছে নন নিউক্লিওসাইডেজ, অর্থাৎ নিউক্লিওসাইডের অনুকরণে তৈরি করা হয় নাই, বাট এরাও কি করতে পারে? ইনহিবিট করতে পারে। নেভিরাপিন, ডেলাভিরডিন। ইন্টিগ্রেজ ইনহিবিটর, তারা কি করবে? এই নিউক্লিক অ্যাসিডটাকে ইন্টিগ্রেশনে বাধা দিবে। প্রিভেন্টস ইন্টিগ্রেশন অফ ভাইরাল সিনথেসাইজ ডিএনএ ইনটু দা হোস্ট সেল জিনোম। তার জন্য কি রয়েছে? ইন্টিগ্রেজ স্ট্র্যান্ড ট্রান্সফার ইনহিবিটর। ইন্টিগ্রেজ স্ট্র্যান্ড ট্রান্সফার ইনহিবিটর। এই ইন্টিগ্রেজ স্ট্র্যান্ডটা যাতে ট্রান্সফার করতে না পারে, বাইন্ড করতে না পারে, তার জন্য রালটিগ্রাভির এবং ডলুটেগ্রাভির ডেভেলপ করেছি। ভাইরাল আরএনএ সিনথেসিস ইনহিবিটর, ভাইরাসের আরএনএটা যাতে সিনথেসিস না হতে পারে তার জন্য আমরা সফসবুভির, দেন রয়েছে ফেভিপিরাভির এন্ড রেমডেসিভির। আমরা জানি কোভিড-19 একটা আরএনএ ভাইরাস, তো আরএনএ সিনথেসিসটাকে যাতে ইনহিবিট করা যায় তার জন্য আমরা ফেভিপিরাভির এবং রেমডেসিভিরকে ডেভেলপ করেছি। তো ভাইরাল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ভাইরাসের প্রোটিন অর্থাৎ ট্রান্সলেশনটা যাতে না হয়, অ্যান্টিসেন্স যে ডিএনএটা এটাকে কি করে ফেলবে? এটাকে ব্লক করে ফেলবে। যেমন ফমিভেরসেন, 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 এটা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করবে। ভাইরাল অ্যাসেম্বলি ইনহিবিটর, এই ভাইরাসের পরবর্তীতে যাতে অ্যাসেম্বলি হতে না পারে, অর্থাৎ একটা কমপ্লিট ভাইরাস যাতে তৈরি না করতে পারে, এই প্রোটিয়েজ এনজাইমটা সেই প্রয়োজনীয় প্রোটিন গুলাকে নিঃসরণ করে। তো এই প্রোটিয়েজ এনজাইমটাকে আমরা কি করব? ইনহিবিট করে ফেলবো। যেমন এমপ্রেনাভির, এমপ্রেনাভির, তো যেহেতু প্রোটিন রয়েছে, প্রোটিয়েজ এভাবে মাথায় রাখতে পারি। এমপ্রেনাভির, তারপরে এটাজানভির, জানাভির, দেন ডেরোনাভির, ইন্ডিনাভির, টিপ্রানাভির, নেলফিনাভির, ভেলপেটাসভির, দেন লেডিপাসভির। এই হচ্ছে ভাইরাল অ্যাসেম্বলি ইনহিবিটরস। দেন ভিরিয়ন রিলিজ ইনহিবিটরস, নিউরামিনিডেজ ইনহিবিটর, অসেলটামিভির, জানামিভির, দেন প্যারামিভির। খুবই ঝামেলার কিছু নাম, খুবই ঝামেলার। তো এরা ওসেলটামিভির, জানামিভির, দেন প্যারামিভির, খুবই উচ্চারণ করতেই সমস্যা হয়ে যাচ্ছে আমার, তো মুখস্থ করে ফেলা লাগবে। তো আমরা এর পরের লেকচারে দেখবো কি যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কি, এদের কি কি ইয়ে রয়েছে, সিমটমস রয়েছে, এবং কি কি ড্রাগ আমরা এদের এগেনস্টে ব্যবহার করতে পারি। টিল দেন আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।